নে চল, বিনা টিকিটে সার্কাস দেখার সুযোগ পেয়েছি। হ্যাঁ রে, এরকম সুযোগ কি বারবার আসে নাকি? পাশের গ্রামে সার্কাস হচ্ছে। গ্রামের কয়েকটা ছেলে মিলে সার্কাস দেখতে যাচ্ছিল। সার্কাসের রাতের শো 9টা থেকে 12টা অবধি। এই শোতে ছাত্রদের জন্য টিকিট সম্পূর্ণ ফ্রি ছিল, তাই তারা এত রাতের সার্কাস দেখতে যাচ্ছিল। নিশ্চিন্তপুরে কামালের ফুফুর বাড়ি। সে ঠিক করেছিল রাতে সার্কাস দেখে সে তার ফুফুর বাড়িতেই থেকে যাবে। বাড়িতে তার মাকে সে কথাই বলে এসেছিল। তোরা যা তাহলে, আমি আমার ফুফুর বাড়িতে সাইকেল রেখে আসছি। ফুফু, ও ফুফু, কি ব্যাপার, বাড়িতে কি কেউ নেই নাকি? ফুফু, ও ফুফু। কে? ফুফু, আমি কামাল, সার্কাস দেখতে যাব। সাইকেলটা কোথায় রাখবো? ঘরের সামনেই রাখো। আচ্ছা, আর শোনো, আমি রাতে থাকবো। সার্কাস যখন শেষ হলো, রাত তখন 12টা। কামালের বন্ধুরা সবাই মিলে সাইকেলে করে বাড়ি চলে যাচ্ছিল। সে হেঁটে হেঁটে তার ফুফুর বাড়ির দিকে রওনা দিল। ফুফু, ও ফুফু, ফুফু দরজা খোলো। ফুফু, কে? কে ডাকে? আমি কামাল, এটা আমার ফুফুর বাড়ি। ও আচ্ছা, কিন্তু তারা তো বাড়িতে নাই, সবাই মিলে বেড়াতে গেছে। তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, কি বলেন আঙ্কেল? কিন্তু আমি তো সাইকেল রাখার সময় আমার ফুফুর সাথে কথা বলে গেলাম। আরে না না, তুমি নির্ঘাত ভুল শুনেছ। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। এই বলে সেই চাচা সেখান থেকে চলে গেল। কামাল এবার ভয় পেতে লাগলো। বাড়িতে যদি কেউ নাই থাকে, তাহলে তখন সে কার সাথে কথা বলল? কামাল তাড়াতাড়ি সাইকেল নিয়ে সেখান থেকে চলে আসে। তার বন্ধুরা বাড়ি ফিরছে। যদি তাদেরকে ধরতে পারে তাহলে খুব ভালো হয়, একসাথে বাড়িতে ফিরতে পারবে। বেশ খানিকটা রাস্তা সে সাইকেল চালালো, কিন্তু কামাল কাউকে দেখতে পেল না। সাইকেল চালাতে চালাতে হঠাৎ সে দাঁড়িয়ে যায়। এখান থেকে কিছুটা দূরেই একটা শ্মশান রয়েছে। নিশ্চিন্তপুরের এই শ্মশানই হচ্ছে যত দুশ্চিন্তার মূল। শ্মশানের কথা মনে পড়তে কামাল খুব ভয় পেয়ে যায়। শ্মশানের সামনের এই রাস্তাটুকু কিভাবে পার করবে, এ কথা ভাবতেই তার হাত পা কাঁপতে থাকে। হঠাৎ সে একটা মহিলা কণ্ঠস্বর শুনতে পায়। কামাল, কামাল। তার নাম ধরে ডাকছে। তাড়াতাড়ি সাইকেল থেকে নেমে পিছনে ফিরে তাকায়। কামাল দেখল মাথায় ঘোমটা দিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার ফুফু ঠিক এমনভাবেই ঘোমটা দিয়ে রাস্তা বের হয়। কিন্তু এত রাতে এখানে তার ফুফু আসলো কিভাবে? এটা তো অসম্ভব। কামাল দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, কে? ফুফু নাকি? হ্যাঁ, আমি ফুফু। কিন্তু তুমি এত রাতে এখানে কি করে আসলে? তুমি তো বাড়িতে ছিলে না। পাশের বাসার চাচা বলল তুমি নাকি দাদা বাড়িতে গেছো। হ্যাঁ, তার কাজ দেখতে আসছিলাম। কামাল দাঁড়িয়ে ভাবতে লাগলো, এটা অসম্ভব কিছু না, কারণ তার দাদার বাড়ি এখান থেকে যথেষ্ট কাছে। হেঁটে গেলেও আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। ও আচ্ছা, তো এখন তুমি বাড়িতে যাচ্ছ? না, বাবার বাড়ি। তুমিও চলো আমার সাথে, ওইখানে রাত্রে থাকবা। আচ্ছা আচ্ছা, চলো, সাইকেলে বসো। কামাল ভাবলো ভালোই হবে। সে এমনিতেই ফুফুর বাড়িতে রাতে থাকার জন্য এসেছে। ফুফুর সাথে দেখা হয়ে গেল, রাতটা তার দাদার বাড়িতে থেকে যাবে। তার ফুফুকে সাইকেলের পিছনে বসিয়ে সে নির্ভয়ে সাইকেল চালাতে লাগলো। রাস্তায় সে তার ফুফুর সাথে অনেক কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার ফুফু একটা কথারও উত্তর দিল না, চুপ করে রইল। বেশ কিছুটা এগোনোর পর তারা একটা ফাঁকা জায়গায় পৌঁছালো। ফাঁকা মাঠ, মাঠের মধ্যে দুই একটা গাছপালা দেখা যায়। এমন জায়গায় গিয়ে তার ফুফু বলল,
সাইকেল থামাও। কেন ফুফু, কোনো সমস্যা? সাইকেল থামাও। আচ্ছা থামাই। কামাল সাইকেল থামাতে তার ফুফু সাইকেল থেকে নেমে পড়ল। কামালও সাইকেল থেকে নেমে দাঁড়ালো আর তার ফুফুর দিকে ঘুরে দাঁড়ালো। কামাল দেখতে পেল তার ফুফুর মাথা থেকে ঘোমটা সরে গেছে। এ কি ফুফু, তোমার চেহারা এমন কেন? ওরে বাবা, ভয় লাগছে তো। বিকট চেহারার এক মহিলা, একটা চোখ নেই, বিকৃতি মুখ, কি বাজে দেখতে। এ একেবারেই তার ফুফু হতে পারে না। ধীরে ধীরে সে আকারে বড় হচ্ছে। ভালো করে দেখ তো, আমি তোর খালা নাকি? আর কোনো সন্দেহ নেই, একটা পিশাচিনীর কবলে পড়েছে কামাল। সে বুঝতে পেরেছে তাকে হয়তো এই পিশাচিনী মেরে ফেলবে, বাড়িতে ফিরতে দিবে না, তাকে মেরে ফেলবে। কামাল ভীষণ ভয়ে কাঁপতে শুরু করলো। এবার সে পিশাচিনী গোল হয়ে তার চারিপাশে ঘুরতে লাগলো। কামালের খুব মাথা ঘোরাচ্ছিল। সে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাবে। ঠিক সেই সময়ে একটা চিৎকার শুনতে পায়। এই ছাড় ওকে, ছেড়ে দে বলছি, এই ছাড় ছাড়। কামাল দেখতে পায় তার ফুফুর পাশের বাড়ি সেই প্রতিবেশী চাচা সেখানে এসে হাজির হয়েছে। মুখে কিছু একটা বিড়বিড় করছে আর ফু দিচ্ছে। সঙ্গে সঙ্গে সেই পিশাচিনী সেখান থেকে চলে যায়। চাচাকে দেখেই কামাল যেন তার শরীর হারিয়ে যাওয়া প্রাণ আবার ফিরে পেল। চাচা, চাচা আপনি এখানে? হ্যাঁ, তুমি যখন বললে যে তুমি একটু আগে তোমার ফুফুর সাথে কথা বলেছ, তখনই আমার সন্দেহ হয় যে আজকে তোমার একটা বিপদ আছে। তাই তো তোমাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ি। এই জায়গাটা ভালো না, এই পিশাচিনী অনেক মানুষের ক্ষতি করেছে, আজকে তোমারও করত। চলো এখান থেকে চলো, রাতে আমার বাড়িতে থাকবা, সকালে বাড়িতে চলে যেও, চলো। সেই চাচা ঝাড়ফুঁক জানত, তাই তো সেই পিশাচিনী সেখান থেকে চলে যায়। চাচা না আসলে কামাল হয়তো প্রাণে বাঁচত না। এরপর থেকে কামাল আর কখনো কোনোদিন রাতে নিশ্চিন্তপুরের সে শ্মশানের পথ ধরে যায়নি। কামাল আজও সেই প্রতিবেশী চাচার প্রতি মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে।